শেখ হাসিনা মাথা উঁচু করেই ফিরে আসবেন, এমনটাই দাবি করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে। হ্যাঁ, তিনি মাথা উঁচু করে আসবেন, বাংলাদেশে এটি জনগণেরও প্রত্যাশা। কিন্তু তার উঁচু করে আসার মতো পরিবেশ আছে কিনা এবং তিনি যে কর্মকাণ্ড করেছেন তার গত 15 বছরের শাসন ব্যবস্থায়, সেটা নিয়ে জনগণ কি ভাবছে? আমরা বিশেষ করে শেখ হাসিনা ওয়াজেদের সাক্ষাৎকার আগে আমরা দেখতাম যে ভারতীয় পত্রপত্রিকাগুলোয় নেওয়া হতো, মাঝে কিছুদিন বিরতি ছিল এবং ইদানিং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রিকায় তার আবার সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে। তেমনি তিনি কথা বলেছেন ইন্ডিয়ান টাইমস এবং আপনার আনন্দবাজার পত্রিকার সাথে। সেখানে তিনি বলছেন যে আওয়ামী লীগের প্রধান হিসাবে শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশে মাথা উঁচু করেই আসবেন। ইদানিং তার এই ফিরে আসাটা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। তার আরেকটা কারণ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে হিন্দু মৌলবাদী বিজেপির জয়লাভের পর এবং বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া যে বক্তব্য, সেটা তিনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত যাবেন এবং বাংলাদেশের সরকার এবং প্রশাসন এবং জনগণ তাকে বিমানবন্দরেই রিসিভ করবে। ফিরে আসাটা তার স্বাভাবিক ব্যাপার, কিন্তু তিনি কি আসতে পারবেন আদৌ? শেখ হাসিনার শাসনামলে তার যে গণতন্ত্র হত্যা, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা এবং সর্বোপরি একটি বেইনসাফের বা অনেকটা জোরজার মুলুকতার এরকম একটি সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ফলে আন্দোলন সংগ্রামে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। সেই শেখ হাসিনা ওয়াজেদ তিনি যে শুধুই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তাও কিন্তু নয়। যদি আমরা একটু খুব সংক্ষেপে বলি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আন্দোলনে, স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটির অনন্য ভূমিকা ছিল, সেটা অস্বীকার করা যাবে না। ছিলেন তিনি একজন রাজনৈতিক পরিবারের কন্যাও বটে। তার পিতা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের অবদানকে কোনোভাবেই খাটো করে দেখা যাবে না। কিন্তু তিনি কি আদৌ এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারবেন? এবং তিনি তার বক্তব্যে আগে কি বলেছেন আমরা একটু শুনি। তিনি বলছেন যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার জন্য তিনি আবার দেশে ফেরত আসবেন। তিনি সেটাও বলছেন যে বঙ্গবন্ধু হত্যার পরও তো আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, তারপরে তো আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে এবং দেশে ফেরত এসেছেন তিনি। তখনও জিয়াউর রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, মূলত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুমতির মাধ্যমেই মূলত তিনি দেশে এসেছিলেন। এখন তারই পুত্র জনাব তারেক রহমান। অবশ্য শেখ হাসিনা ওয়াজেদের এই ফেরত আশাকে নিয়ে রাজনীতিতে এক ধরনের ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা করছেন বিশেষ করে জামায়াত এবং এনসিপির লোকজন, যে বিএনপি আওয়ামী লীগের সাথে আঘাত করে ফেলছে। আমরা সেই আলোচনায় পরে আসি দর্শক। তার ফিরে আসাতে আসলে প্রতিবন্ধকতা কোথায় আমরা একটু দেখি। তার বিরুদ্ধে আইসিটিতে একটে সেখানে মামলা হয়েছে, সেই মামলায় বিচার হয়েছে, সেই বিচারে তার মৃত্যুদণ্ড হয়েছে। সেই মৃত্যুদণ্ডের ব্যাপারে তার আপিলের সুযোগ আছে। তারা সেই আপিলের দিকে না গিয়ে তারা কি করেছেন আমি সঠিক জানি না দর্শক। বিষয়টা একটু দুয়াশার মধ্যেই থেকে গিয়েছে। তিনি ফেরত আসবেন, এটি তো স্বাভাবিক ঘটনা, এবং তিনি আইন মেনে চলবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন। আইনি প্রক্রিয়া মোকাবেলা করে তিনি আবার স্বাভাবিক জীবনে ফেরত আসবেন। কিন্তু তার যে অপরাধ, গত 15 বছরের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা, দুর্নীতি করা, লুটপাট করা এবং পুরো সমাজকে, বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে একেবারে গুরুস্থানে পাঠিয়ে দেওয়া, দেশে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন হবে কিনা এইরকম একটা সন্দেহ জাগ্রত হয়ে গিয়েছিল মানুষের মধ্যে, যে আদৌ দেশে বোধহয় আর গণতান্ত্রিকভাবে কোনো সরকার পরিবর্তনের পথই থাকবে না। সেই শেখ হাসিনা যখন ফাঁসির দণ্ডাদেশ মাথায় নিয়ে দেশে আসবেন বলছেন মাথা উঁচু করে, তখন অবশ্যই আমাদের ভাবতে হবে সেটা নিয়ে। তার মাথা উঁচু করে আসার মতো নৈতিকতার অবস্থানে তিনি আছেন কিনা। আওয়ামী লীগ আসবে কিনা সেটি হচ্ছে আরেক ব্যাপার। তবে আমার অ্যানালাইসিস যেটা বলে, শেখ হাসিনা ওয়াজেদের বর্তমান যে পরিস্থিতি, তার আসলে মাথা উঁচু করে বাংলাদেশে ফেরত আসার মতো কোনো পরিস্থিতি আমি অন্তত আপাতত দেখছি না। তবে একটা জিনিস মনে রাখতে হবে, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই।
রাজনীতির পথ পরিক্রমায় হয়তোবা আমরা তাকে আবার আসতেও দেখতে পারি। তবে সেই আশাটা যে মাথা উঁচু করে নৈতিকতার দিক থেকে মানুষের ভালোবাসায় তিনি আবার ফিরবেন, আমি অন্ততপক্ষে এমন কোনো পথ খোলা দেখছি না।